ভাবা যায় এবার আর ডিগবাজি দেওয়ার শখ শেষ মাইরি। দর্শক, গতকালকে থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। ডিগবাজি বয় ওরফে জায়েদ খান আর রকচটা বয় ওরফে সাকিব খান না, সরি, সাকিব আল হাসানের একটা ভিডিও। স্ক্রিনের এক অংশে আপনারা একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটা হচ্ছে গতকালকের একটা দৃশ্য, যেটা সোশ্যাল মিডিয়াতে 5 সেকেন্ডের একটা ভিডিও, খুবই ভাইরাল হয়েছে। তো যেহেতু অতীতে সাকিব খান আমরা জানি মানে অনেকটা রকচটা মেজাজেই থাকে, সর্বশেষ ঈদের দিনও আমরা দেখছি যে আমেরিকাতে তিনি তার যেই ভক্ত-টক্ত আছেন আশেপাশে, সেখানে অনেকটা বিরক্ত প্রকাশ করছেন। বা নির্বাচনের সময় এর আগে ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে কিন্তু কোনো একটা প্রোগ্রামে ওনার একটু ক্ল্যাশ হয়েছিল, সুমন ভাই বলছিল। তো জায়েদ খানের সাথে আসলে কী নিয়ে ঝামেলা? এই ভিডিওটারে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এখানে আমার ধারণা আরকি, যেহেতু আমি ভিডিও করি বা নিউজ অ্যানালাইসিস করি, আমার ধারণা এটা রিয়েল কোনো ঘটনা না। অনেকেই বলছেন জায়েদ খানের যে দামি আইফোনটা, কয়েকদিন আগে দেখাইছিল যে আইফোনটার পেছনটাও স্বর্ণের এবং কি পুরোটা বডি স্বর্ণের। আইফোন কিছু এক্সক্লুসিভ কালেকশন তারা ছাড়ে। তো এটা নাকি একটা এক্সক্লুসিভ কালেকশন ছিল, যেটা নিয়ে দুবাই গিয়া আপনার নিয়ে আসছিল, কয়েকদিন আগে টেলিভিশন প্রোগ্রামে বলছিলেন তিনি। তো ওই ফোনটাই ফেলে দিয়েছে কেউ বলছে, বাট আমার ধারণা আপনি যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন, সাকিব আল হাসান দূর থেকে এরকম ধরলো, তারপর ফোনটা ঢিলমেটা ফালাই দিল, সাকিব আল হাসান হেঁটে চলে যাচ্ছে, জায়েদ খান একটা কাঁচা অভিনয় করছে, কাঁচা ভাই। জায়েদ খানের এই ফোন যদি পানিতে ফালাই দিত, জায়েদ ধরেন 4টা ডিগবাজি দিয়ে সাকিবের কিন্তু ধরে ফেলতো, এটা বাস্তব। আবার আমরা যে পরিবেশটা দেখলাম, যেটা একটা সুইমিং পুল এরিয়া, ভিতরে আশেপাশে ওরকম মানুষ নাই, তার মানে এইটা আমার ধারণা কোনো একটা নাটক অথবা কোনো একটা বিজ্ঞাপনের শুটিং। নাটকের তো হবে না, সাকিব আল হাসান নাটক অভিনয় করে না। আমার ধারণা সম্ভবত কোনো একটা পণ্য-টণ্য সামনে আসতে যাচ্ছে, যেটা যে সাকিব আল হাসান ছুঁড়ে ফেললেন জায়েদ খানের ফোন। একেকজন একেকটা বলতেছেন। যদিও এই বিষয়টা নিয়ে এর পরপরই জায়েদ খান এবং সাকিব আল হাসানকে গণমাধ্যম কর্মীরা ফোন দিছে। তারা দোনোজনের কেউই এই বিষয়টা নিয়ে কথা বলে নাই। বিষয়টা চুপচাপ আছে। জায়েদ বলতেছে যে এটা সময় হলে দেখা যাবে। তো যখন এই বিষয়টা আসছে, তখন 100% যে এটা একটা বিজ্ঞাপনের প্রমো, এছাড়া আর কিছুই না। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, তাসনিয়া ফারিনরে চিনেন, নামি-দামি অভিনেত্রী। উনার মতন অভিনেত্রীও একটা নাটকের বিজ্ঞাপন মানে প্রমো করার জন্য তিনি করলেন কি, হঠাৎ করে একদিন লাইভে আসছেন, আইসা কান্না কান্না ভঙ্গিতে একদম সিভিল। আমরা দেখে মনে করলাম যে অরিজিনাল মোবাইল থেকে লাইভটা চলতেছে। ওনার বোন স্কুলে গেছে, স্কুল থেকে আসতেছে না, কান্নাকাটি করতেছে, মা অনেক টেনশন। পুরা জাতি কিন্তু বিশ্বাস করছিল একটা সস্তা অ্যাক্টিভিটিস ছিল। মানুষের আবেগ নিয়ে খেলছে। লক্ষ লক্ষ ভিউটিও হইয়া, এটা হাজার হাজার শেয়ার হইয়া, স্বাভাবিক আমরা রেসপন্স করছিলাম। পরে দেখলাম কি, এটা একটা অভিনয়। মানে এটা তাদের নাটকের একটা বিজ্ঞাপন হিসেবে তারা সামনে আনছে। যে পরবর্তী সময়ে তাসনিয়া ফারিন বলল। তো এখন সাকিব আল হাসানের ইস্যুটাতে এটা একটু ভাইরাল হওয়ার কারণ, উনি তো একটু রকচটা মানুষ, তো অনেকে মনে করতে পারে ঠিকই আছে, জায়েদ খান আবার ডিগবাজি মানুষ, সম্ভবত দুজনের মধ্যে কথা কাটাকাটি। কিন্তু আপনি দেখেন যে এটা যখন ফেলছে, অপর প্রান্ত থেকে যে ব্যক্তি এই ভিডিওটা করছে, তিনি একদম স্পষ্ট দেইখা দুইজনের এই শুটিংটা করছেন। এটা স্পষ্ট, এটা মোবাইলে ধারণ করা আরকি। আর আমার ধারণা যে সাকিব আল হাসান জায়েদের ফোনটা নিয়ে আইফোনটা পানিতে ফেলাই দিবে। তাতে জায়েদ খান সাকিব আল হাসানরে খিস্তই ভাই, ডিগবাজি দিয়া, হ্যাঁ? ওয়াং ঢিসুম টিসুম করতো। তো এরকম যাতে কিচ্ছু হয় নাই। সো এটা পার্ট অফ বিজ্ঞাপন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।